অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সামরিক ঘাঁটি, লজিস্টিক ও কমান্ড সাপোর্ট সিস্টেমে আঘাত করে চুরমার করে দিয়েছিল পাকিস্তানের অহংকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও যাতে শিলমোহর দিয়েছিল। কিন্তু বন্ধুরা, আমরা দেখেছি অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান অসংখ্য ড্রোন অ্যাটাক করে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। যদিও ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম পাকিস্তানের এই চেষ্টাকে ব্যর্থ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, যে পাকিস্তান তাদের বেহাল অর্থনীতি সামলাতে ভিক্ষার বাটি নিয়ে বারবার চীন ও সৌদি আরবের কাছে ছুটে যায়, সেই পাকিস্তান এত পরিমাণ ড্রোন পেল কোথা থেকে? ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ভারতকে পিছন থেকে ছুরি মারার জন্য পাকিস্তানকে এই ড্রোন সাপ্লাই করেছিল তুরস্ক। আর আমরা দেখেছি বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মুসলিম সামরিক মিত্র তুরস্ক, যারা কাশ্মীর ইস্যুতে খোলাখুলি ভারতের বিরুদ্ধে কথা বলা থেকে শুরু করে মুসলিম দেশগুলোর মধ্যে ভারত বিরোধী ন্যারেটিভ ছড়ানোর কাজ করে চলেছে। আর এহনে তুরস্ককে এবার ভারত হাতে নয় ভাতে মারার ব্যবস্থা করে ফেলল। ইউরোপের যেই বাজারে এতদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের পণ্য রপ্তানি করে তুরস্ক নিজেদের খুব গর্বিত মনে করছিল, এবার সেই গর্ব মাটিতে মিশিয়ে দেবে ভারত। কেন কথা বলছি? দেখুন, ভারতের সাথে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হওয়ার পর তুরস্কের আকাশে কালো মেঘ বাসা বেঁধেছে। তুরস্ক বুঝতে পারছে তাদের দেশের কলকারখানাগুলোয় তালা পড়া ও সাধারণ মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার চলুন দেখি দিল্লির সাউথ ব্লকে বসে একটি ফাইল পাশ করিয়ে কিভাবে ভারত এরদোগানের পায়ের তলার মাটি কেড়ে নিল। 1995 সালে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন বা তৎকালীন ইউরোপীয় কমিটির সাথে কাস্টমস ইউনিয়ন নামে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। আর এই চুক্তির মাধ্যমে তুরস্ক ইউরোপের বাজারে বিনা শুল্কে নিজেদের পণ্য বিক্রির সুযোগ পেয়ে গিয়েছিল। আমরা যদি শেষ 4 বছরের ভারত এবং তুরস্কের ইউরোপের বাজারে রপ্তানির পরিমাণটা তুলনা করে দেখুন, যেখানে 2021 সালে ভারতের ইউরোপের বাজারে রপ্তানির মোট মূল্য ছিল 42.2 বিলিয়ন ইউরোর, সেখানে তুরস্কের ছিল 74 বিলিয়ন ইউরো। 2022-এ ভারত 67.4 বিলিয়ন ইউরো, তুরস্ক 103 বিলিয়ন ইউরো। 2023-এ ভারতের রপ্তানির মূল্য 64.9 বিলিয়ন ইউরো, সেখানে তুরস্কের 97 বিলিয়ন ইউরো। আর 2024-এ ভারতের 63.5 বিলিয়ন ইউরো, সেখানে তুরস্কের 98.4 বিলিয়ন ইউরো। যেখানে ভারতকে ইউরোপের বাজারে কোনো পণ্য বিক্রি করতে হলে 10 থেকে 27% পর্যন্ত শুল্ক দিতে হতো, সেখানে তুরস্ককে তাদের পণ্য ইউরোপে বিক্রি করতে কোনো অতিরিক্ত শুল্ক দিতেই হতো না। ফলে একই ধরনের পণ্য তুরস্ক ইউরোপের বাজারে ভারত থেকে অনেক কম দামে বিক্রি করার সুযোগ পেত। আর এবার তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সাথে করা কাস্টমস ইউনিয়ন চুক্তি এখন তুরস্কের গলার কাটা হয়ে দাঁড়ালো। কারণ এই চুক্তিতে বলা ছিল তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের কমন এক্সটার্নাল ট্যারিফ অনুসরণ করতে হবে। আর এই কমন এক্সটার্নাল ট্যারিফের অর্থ হলো, ইউরোপ যদি কোনো তৃতীয় দেশের সাথে, অর্থাৎ এক্ষেত্রে ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, তাহলে তুরস্ককেও বাধ্য হয়ে সেই দেশের জন্য নিজেদের বাজার খুলে দিতে হবে। অর্থাৎ ভারত এখন থেকে যে মালগুলি ইউরোপে বিনা ট্যাক্সে বিক্রি করবে, সেই মালগুলি তুরস্কেও বিনা ট্যাক্সে বিক্রি করতে পারবে। কিন্তু উল্টো দিকে তুরস্ক কিন্তু ভারতে কোনো পণ্য বিক্রি করতে হলে ট্যাক্স দিয়েই বিক্রি করবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, ঠিক কোন জায়গাটায় তুরস্ক ফেসেছে। এবার ভাবুন, ভারতের সস্তার কিন্তু ভালো কোয়ালিটির মাল যখন বিনা শুল্কে তুরস্কের বাজারে প্রবেশ করবে, তখন তুরস্কের তৈরি মাল নিজেদের বাজারে বিক্রি হবে না, কারণ মানুষ সস্তায় ভালো মালটাই পছন্দ করবে। আর তার ফলে ঝাঁপ বন্ধ হবে তুরস্কের বহু কারখানার, কর্মসংস্থান হারাবে বহু মানুষ। এমনিতেই তুরস্কের কারখানাগুলি মুদ্রাস্ফীতি ও লিরার দামের পতনের জন্য ঝিমিয়ে রয়েছে। তার উপর সস্তা মাল বাজারে ঢুকলে তাদের পক্ষে কিন্তু টিকে থাকা অসম্ভব। তুরস্কে সবথেকে বেশি ক্ষতি হবে টেক্সটাইল, ফার্মা, অটো কম্পোনেন্টস ও ইঞ্জিনিয়ারিং গুডস বিভাগের, যা থেকে তুরস্ক সবথেকে বেশি রেভিনিউ উপার্জন করে। তাই কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাবো ভারতের একটা কূটনৈতিক চালেই কিভাবে তুরস্কের অর্থনীতি ভেঙে পড়ার পাশাপাশি এরদোগানের গদিও উল্টে গেছে। তো এই তো গেল তুরস্কের অবস্থা। এবার দেখি ভারতের আরেক ছায়াযোদ্ধা আমেরিকা ভারত ইউরোপ চুক্তিতে কেন চাপে পড়েছে। ভারত ইউরোপ এফটিএ চুক্তি খুবই হতাশাজনক। আর এটা আমার কথা নয়, এটা বলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য জেমিসন গ্রির। বর্তমানে আমেরিকার বাণিজ্য নীতির একজন নীতি নির্ধারক এই জেমিসন। তিনি কি বলছেন দেখুন। তার কথায় এই চুক্তিতে আমেরিকা একদমই খুশি নয়। রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ বন্ধ করছে না, আর ভারত সেই রাশিয়ার থেকেই তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে। ইউরোপ এই অবস্থায় ভারতের সাথে চুক্তি করে আসলে ইউক্রেন যুদ্ধকেই সাপোর্ট করছে। জেমিসন আরও জানিয়েছেন, ভারত ইউরোপ এই চুক্তিতে অনেক বেশি লাভ হবে ভারতের। কাজেই বোঝাই যাচ্ছে ইউরোপের সাথে এফটিএ করে ভারত কত বড় বাজি মেরেছে।
আর এখানেই আসছে ভারতের এক ঢিলে দুই পাখি মারার প্রসঙ্গ, অর্থাৎ তুরস্কের সাথে সাথে আমেরিকাকেও চাপে ফেলেছে ভারত। কারণ দীর্ঘদিন ধরে ভারত আমেরিকা এফটিএ নিয়ে টালবাহানা করে আসছে আমেরিকা, কিন্তু ইন্ডিয়া ইইউ চুক্তি হয়ে যাবার ফলে এবার আমেরিকা দ্রুত ভারতের সাথে এফটিএ চুক্তি সেরে ফেলতে চাইবে। ভারতের জন্য বিনা শুল্কে ইউরোপের বাজার খুলে যাওয়ার কারণে ইউরোপের বাজারে আমেরিকার রপ্তানি শেয়ার কমবে, কারণ শুল্কহীন ভারতীয় পণ্যের দাম ইউরোপের বাজারে কম হবে। এছাড়া ইউরোপের আমেরিকান ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট কমে যাবে, কারণ ভারতে লো কস্ট দক্ষ লেবার থাকার ফলে কোম্পানিগুলি এখন থেকে ভারতে ম্যানুফ্যাকচারিং করবে এবং ইউরোপে এক্সপোর্ট করবে, যা আমেরিকার গ্লোবাল ভ্যালু চেনে প্রভাব ফেলবে। আর ইউরোপের বাজার শুল্কমুক্ত হওয়ায় এতদিন ভারত যে পণ্য আমেরিকা রপ্তানি করছিল তা ইউরোপে শিফট হবে, আর পণ্য সরবরাহ কমলে চাহিদা বৃদ্ধি পায় এবং দেখা যাবে আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আর এই সমস্যা থেকে বেরোতে গেলে আমেরিকাকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে এফটিএ বা শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। ভারত এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বেশি পণ্য রপ্তানি করে কিন্তু আমেরিকাতেই। এবার ভাবুন, যদি ইউরোপের পাশাপাশি আমেরিকার সাথেও ভারতের এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়, তাহলে আগামী দিনে ভারতের অর্থনীতি কোথায় পৌঁছাবে। এখন দেখার কত তাড়াতাড়ি আমেরিকা ভারত এফটিএ চুক্তি সম্পন্ন হয়। আশা করি বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য সামনে এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।